পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড 2026 ভয়ঙ্কর দল নিয়ে আসছে ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দল পর্তুগাল, যে দলে আছে ইতিহাস, আবেগ, প্রতিভা আর অসংখ্য তারকা। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2026 বিশ্বকাপের পর্তুগালের স্কোয়াড নিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদোর হয়তো শেষ বিশ্বকাপ এটি, আর সেই কারণেই পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে পর্তুগালের দিকে। তরুণদের গতি, মিডফিল্ডের জাদু আর আক্রমণের আগুন, সব মিলিয়ে এবারের বিশ্বকাপ জয়ের বড় দাবিদার হতে পারে পর্তুগাল। তো চলুন দেখে নেওয়া যাক 2026 বিশ্বকাপের পর্তুগালের স্কোয়াড। পর্তুগালের গোলকিপারের মূল দায়িত্ব থাকবে দিয়াগো কস্তার হাতে। বর্তমান সময়ে সবচেয়ে প্রতিভাবান গোলকিপারদের একজন দিয়াগো কস্তা। তার রিফ্লেক্স, পেনাল্টি সেভ এবং বল পাসিং স্কিল পর্তুগালকে অনেক শক্তিশালী করেছে। বড় ম্যাচে শান্ত থাকা তার সবচেয়ে বড় গুণ। দিয়াগো কস্তার সহকারী গোলকিপার হিসেবে থাকবে জো সা। অভিজ্ঞ এই গোলকিপার যে কোনো সময় দলের ভরসা হতে পারেন। ইংলিশ ফুটবল খেলার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে। এছাড়াও আরও দুইজন এক্সট্রা গোলকিপার হিসেবে থাকবে রুহি সিলভা এবং রিকার্ডো ভেলো। ব্যাকআপ হিসেবেও এই দুইজন পর্তুগালের গোলপোস্টে যথেষ্ট নিরাপদ। পর্তুগালের ডিফেন্স সামলাবেন রুবেন দিয়াস, জাও ক্যানসেলো, নুনো মেন্দিস, দিয়াগো ডলাত, নেলসন সামেদো। পর্তুগালের ডিফেন্স লাইনের নেতা রুবেন দিয়াস। তার ট্যাকল, পজিশনিং আর নেতৃত্ব পুরো দলকে আত্মবিশ্বাস দেয়। নুনো মেন্ডিসের গতি আর স্কিল, এই দুইয়ের মিশলে নুনো মেন্ডিস বর্তমানে বিশ্বের সেরা লেফট ব্যাকারদের একজন। এছাড়াও আরও কিছু ডিফেন্ডার তাদের রিজার্ভে রয়েছে: দিয়াগো ডালোট, নেলসন সামেদো, গনসালো, রেনেটাও বাগিয়া, তোমাস আজোরজিও। এই ডিফেন্স লাইনে আছে অভিজ্ঞতা এবং তরুণদের দুর্দান্ত মিশ্রণ। পর্তুগালের মিডফিল্ড সামলাবেন ব্রুনো ফার্নান্দেস। পর্তুগালের মিডফিল্ডারের হৃদয় বলা হয় ব্রুনো ফার্নান্দেসকে। তার এক একটি পাস মুহূর্তেই ম্যাচের রং বদলে দিতে পারে। এছাড়াও দুর্দান্ত গোল করে থাকেন তিনি। ব্রুনো ফার্নান্দেস ছাড়াও রয়েছে বার্নার্দো সিলভা। বার্নার্দো সিলভার ড্রিবলিং আর বল কন্ট্রোল সত্যিই অসাধারণ। ছোটো ছোটো পাসে তিনি পুরো ডিফেন্স ছিন্নভিন্ন করে দিতে পারেন প্রতিপক্ষ দলের। বিতিনহা। মিডফিল্ডে বিতিনহার শান্ত খেলা পুরো দলকে ব্যালেন্স দিবে পর্তুগালকে। এছাড়াও রয়েছে জো নেভিস। তরুণ এই মিডফিল্ডারকে ভবিষ্যতে সুপারস্টার মনে করা হচ্ছে। বর্তমানে ফুটবল বিশ্বকাপের অত্যন্ত শক্তিশালী মিডফিল্ডার ধরা হয় এই পর্তুগাল দলকে। এছাড়াও এই চারজন ব্যতীত রুবেন নেভেস এবং স্যামুয়েল কস্তা থাকবেন বেঞ্চ লাইনে বসে। ডিফেন্সিভ মিডফিল্ডে এই দুইজন আরও শক্তি বাড়াবে পর্তুগাল দলকে। পর্তুগালের অ্যাটাকিং ফুটবল হিসেবে থাকবেন সবচেয়ে বড় নাম বিশ্ব তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো, এখন আসি আমরা এই নামটিতে, যাকে নিয়ে কোটি কোটি মানুষের আবেগ। ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো এটি হবে তার শেষ বিশ্বকাপ, কিন্তু বয়স বাড়লেও গোল করার ক্ষমতা এখনও আগের মতোই ভয়ঙ্কর। রোনালদো চাইবেন কেরিয়ারের শেষ বিশ্বকাপে ইতিহাস গড়তে। তিনি কি পারবেন? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানিয়ে যান। রোনালদোর সহকারী অ্যাটাকিং পজিশনে থাকবেন রাফায়েল লিও। রাফায়েল লিওর গতি আর স্কিল যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। গোল করে থাকেন দুর্দান্ত। এছাড়াও রয়েছে জিও ফেলিক্স। জিও ফেলিক্সের ক্রিয়েটিভিটি এবং টেকনিক ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। এই তিনজন ছাড়াও পর্তুগালের বেঞ্চে আরও অ্যাটাকিং ফুটবলার হিসেবে থাকবেন পেদ্রো নেতো, ফ্রান্সিসকো ট্রানিকো, গনসালো গাডিস এবং গনসালো রামোস। এই আক্রমণ ভাগের গতি, স্কিল আর ফিনিশিং পর্তুগালকে করে তুলতে পারে অন্যতম ভয়ঙ্কর দল। তো বন্ধুরা, আপনাদের মতে এই স্কোয়াড কি 2026 বিশ্বকাপ জিততে পারবে? ক্রিস্টিয়ানো রোনালদো কি শেষবারের মতো বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।